আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। এই যে ক নাম্বারে যেই প্রশ্নটা আপনারা দেখতেছেন এটার সমাধান করব। তার আগে যেই তথ্যটা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন একটা স্যাম্পল অর্থাৎ একটা নমুনা। যখন বই পাবলিশ করা হবে তার আগ মুহূর্তে সঠিক কিউআর কোডগুলো বসানো হবে। তো আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে সেটি হলো, তোমাদের শ্রেণীতে ৩৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী আছে। ৩৫ জন ছাত্র, ২৫ জন ছাত্রী আছে। বনভোজনে খিচুড়ি খাওয়ার জন্য প্রত্যেক ছাত্র ও ছাত্রীর প্রদত্ত চাল ও ডালের অনুপাত, চাল ও ডালের অনুপাত 3:1 এবং 5:2 হলে মোট চাল ও মোট ডালের অনুপাত বের করো। মোট চাল, মোট ডাল তাদের অনুপাত, অর্থাৎ মোট চাল ইস টু মোট ডাল তাদের অনুপাত বের করতে বলা হয়েছে। এখানে আপনারা খেয়াল করে দেখবেন দুইটা অনুপাত দেওয়া আছে। তা দুইটা অনুপাত কেন দেওয়া? দুইটা অনুপাত দেওয়া এই কারণে যে এটাও কিন্তু চাল ইস টু ডাল, এটাও কিন্তু চাল ইস টু ডাল, চাল ইস টু ডাল, চাল ইস টু ডাল। তাহলে দুইটা অনুপাত কেন দিল? দেওয়ার কারণ হচ্ছে, মজার বিষয় সেটি হচ্ছে এক একজনের এক এক রকমের টেস্ট থাকতে পারে, তাই না? ইচ্ছা থাকতে পারে। তো বনভোজনে গিয়েছে, স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়েছে, তো সেখানে তো ছাত্রও আছে ছাত্রীও আছে। তো খিচুড়ি রান্না করা হবে। তো ছাত্রদের মুখে এক রকমের টেস্ট, তারা চাচ্ছে যে স্যার আমাদের জন্য যেই খিচুড়ি রান্না করবেন সেখানের মধ্যে এই পরিমাণ চাল থাকবে, এই পরিমাণ ডাল থাকবে, তারা এটা চাচ্ছে। আর মেয়েরা অর্থাৎ ছাত্রীরা চাচ্ছে স্যার আমাদের জন্য যেই খিচুড়ি রান্না করা হবে সেখানে এই পরিমাণ চাল থাকতে হবে, এই পরিমাণ ডাল থাকতে হবে। অর্থাৎ কারণ খিচুড়ি রান্নার সময় তো চাল আর ডালের পরিমাণের হেরফের ঘটলেই তো মজার অর্থাৎ টেস্টেরও ভিন্নতা ঘটে। মনে করেন যে ডাল একটু বেশি দেওয়া হলো, আবার ডাল একটু কম দেওয়া হলো, তাহলে দুই জায়গায় দুই রকমের টেস্ট হবে না? তো এখানে মজার বিষয়, অঙ্কটা যেমন করতে গিয়ে খুব আর কি মজা লাগলো। তো যেই বিষয়টা সেটা হচ্ছে ছাত্রদের জন্য যেই খিচুড়ি রান্না করা হবে প্রত্যেক ছাত্রের জন্য চাল ও ডালের অনুপাত দেওয়া হয়েছে 3:1। 3 আর 1 যোগ করলে কত হয়? 4, তাই না? তাহলে একজন ছাত্রের জন্য যে পরিমাণ খিচুড়ি রান্না করা হবে তার 4 ভাগের 3 ভাগ থাকবে চাল, 1 ভাগ থাকবে ডাল। ছাত্রদের জন্য, প্রত্যেক ছাত্রের জন্য যে পরিমাণ খিচুড়ি বরাদ্দ থাকবে সেই খিচুড়ি রান্না করতে গিয়ে চাল ডালের দরকার পড়ছে না? তো চাল আর ডাল টোটাল মিলে যদি 4 ভাগ হয়, সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ থাকবে চাল, 1 ভাগ থাকবে ডাল। আর প্রত্যেক ছাত্রীর জন্য যে খিচুড়ি রান্না করা হবে সেখানে চাল আর ডালের অনুপাত হবে 5:2। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 7 ভাগের 5 ভাগ থাকবে চাল, 7 ভাগের 2 ভাগ থাকবে ডাল। তাহলে ছেলেদের জন্য যেই খিচুড়ি রান্না করা হবে সেখানে চাল আর ডালের অনুপাত একরকম, মেয়েদের জন্য যেই খিচুড়ি রান্না করা হবে সেখানে চাল আর ডালের অনুপাত আরেক রকম। দুইটার মনে দুই রকমের মজা হবে, তাই না? কারণ পরিমাণের মধ্যে ভিন্নতা আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন টিচাররা দুই জায়গা থেকেই খাবে নাকি? তাহলে আমরা দুই জায়গার মজাটাই পেয়ে আর কি পাবো। ছাত্রদের জন্য যেই খিচুড়ি রান্না করা হয়েছে সেখান থেকে হয়তো আমরা আমাদের একটু অংশগ্রহণ করতে পারি, ছাত্রীদের জন্য যেই খিচুড়ি রান্না করা হয়েছে সেখান থেকে আমরা একটু অংশগ্রহণ করলাম, একটু টেস্ট নিলাম। আচ্ছা ঠিক আছে, মজা করলাম। তো এখন দেখেন যে বিষয় আমাদেরকে বলা হচ্ছে মোট চাল ও মোট ডালের অনুপাত বের করো। আমরা এই যে ৩৫ জন ছাত্র, ২৫ জন ছাত্রী সবার জন্য যেই পরিমাণ চালের ব্যবস্থা করা হয়েছে, সবার জন্য যেই পরিমাণ ডালের ব্যবস্থা করা হয়েছে, এই যে মোট চাল মোট ডাল তার অনুপাতটা আমাদের কাছ থেকে তারা জানতে চেয়েছে। আমরা এখন এটা বের করব। তো কিভাবে করে বের করতে পারি? আমি আবার পুরো প্রশ্নটা একটু সারসংক্ষেপটা বলি। একজন ছাত্রের জন্য যেই পরিমাণ চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হবে তার অনুপাত হচ্ছে 3:1। একজন ছাত্রীর জন্য যে পরিমাণ চাল ও ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হবে তার অনুপাত হচ্ছে 5:2।
আমাদের কাছে জানতে চেয়েছে ৩৫ জন ছাত্র ২৫ জন ছাত্রী সবার জন্য যেই পরিমাণ খিচুড়ি রান্না করা হলো, সেই খিচুড়ি রান্না করতে গিয়ে যে পরিমাণ চাল লেগেছে, যে পরিমাণ ডাল লেগেছে, তার অনুপাতটা জানাও। তো আমরা এখন অঙ্কটা করব এইভাবে করে, ছাত্রদের জন্য আলাদা করে হিসাব করব, ছাত্রীদের জন্য আলাদা করে হিসাব করব। একজন ছাত্রর 4 ভাগের 3 ভাগ লাগে চাল, একজন ছাত্রের ক্ষেত্রে 4 ভাগের 3 ভাগ লাগে চাল, একজন ছাত্রীর জন্য 7 ভাগের 5 ভাগ লাগে চাল, 7 ভাগের 5 ভাগ লাগে চাল একজন ছাত্রীর জন্য। আমি হিসাবটা করব এইরকম, একজন ছাত্র তার জন্য চাল লাগে 4 ভাগের 3 ভাগ। আচ্ছা, ছাত্র কয়জন? 35 জন। ছাত্র কয়জন? 35 জন। একজন ছাত্রের জন্য চাল লাগে 4 ভাগের 3 ভাগ, মানে যতটুকু খিচুড়ি রান্না করা হয়েছে সেই খিচুড়িতে যেই চাল আর ডাল দেওয়া হয়েছে, একজন স্টুডেন্টের চিন্তা করে যেই পরিমাণ খিচুড়ি রান্না করা হবে সেখানে চাল আর ডালের অনুপাত হবে 3:1। তাহলে একজন স্টুডেন্ট তার জন্য চাল লাগবে 4 ভাগের 3 ভাগ। টোটাল স্টুডেন্ট 35 জন, প্রত্যেকের তো একই পরিমাণ লাগবে, তাই না? সব ছাত্র সবার জন্য একই পরিমাণ লাগবে না? তাহলে একজন ছাত্রের জন্য যদি চাল লাগে 4 ভাগের 3 ভাগ, তাহলে 35 জন ছাত্রের চাল লাগবে 4/3 × 35। তাহলে এটা হচ্ছে 35 জন ছাত্রের জন্য চালের পরিমাণ। একজন ছাত্রীর জন্য চাল লাগবে 7 ভাগের 5 ভাগ, তাহলে ছাত্রী হচ্ছে 25 জন, তাহলে 25 দিয়ে গুণ। আমরা এখন যেই কাজটা করব, 35 জন ছাত্রের জন্য যেই পরিমাণ চাল লাগে, 25 জন ছাত্রীর জন্য যেই পরিমাণ চাল লাগে, তাদেরকে আমরা যোগ করে দিব, আমরা মোট চালের পরিমাণ পেয়ে যাব। কি পাবো? মোট চালের পরিমাণ। এরপরে যেই কাজটা করব, একজন ছাত্রের জন্য ডাল লাগে, ডাল একজন ছাত্রের জন্য ডাল লাগে 4 ভাগের 1 ভাগ। টোটাল ছাত্র 35 জন, তাহলে 35 দিয়ে গুণ। একজন ছাত্রীর জন্য ডাল লাগে 7 ভাগের 2 ভাগ, তাহলে ছাত্রী হচ্ছে 25 জন, তাহলে 25 দিয়ে গুণ। এবার আমরা সবাইকে যোগ করে দিব। 35 জন ছাত্রের জন্য যেই পরিমাণ ডাল লাগবে, 25 জন ছাত্রীর জন্য যেই পরিমাণ ডাল লাগবে, সবাইকে যোগ করে দিলে আমরা মোট ডালের পরিমাণ পেয়ে যাব। অঙ্ক শেষ তো? সেটা কি? এটা ক্যালকুলেশন করে মোট চাল পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করে মোট ডাল পাওয়া যাবে। এই দুইটার অনুপাত বের করে দিলেই অঙ্কটা কমপ্লিট। তো আমি মৌখিকভাবে পুরো অঙ্কটা একবার বলার চেষ্টা করলাম, এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ সমাধানটা আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আমরা লিখলাম প্রত্যেক ছাত্রের ক্ষেত্রে চাল ও ডালের অনুপাত 3:1। অনুপাতের রাশিগুলোর যোগফল 4। তাহলে প্রত্যেক ছাত্রের জন্য চাল লাগে 4 ভাগের 3 ভাগ, ডাল লাগে 4 ভাগের 1 ভাগ। ওকে, এটা প্রত্যেক ছাত্রের হিসাব গেল। এবার ছাত্রের হিসাবে আসি। আবার প্রত্যেক ছাত্রীর ক্ষেত্রে চাল ও ডালের অনুপাত হলো 5:2। অনুপাতের রাশিগুলোর যোগফল হলো 7। তাহলে আমরা বলবো প্রত্যেক ছাত্রীর ক্ষেত্রে চাল লাগে 7 ভাগের 5 ভাগ, প্রত্যেক ছাত্রীর ক্ষেত্রে ডাল লাগে 7 ভাগের 2 ভাগ। ওকে, তাহলে প্রত্যেকের হিসাব নিকাশ শেষ। প্রত্যেক ছাত্রের হিসাবও হইল, প্রত্যেক ছাত্রীর হিসাবও হইল। এখন আমরা মোট হিসাবটা করব। কি হিসাব? মোট হিসাব। 35 জন ছাত্র, 25 জন ছাত্রী সবার জন্য কি পরিমাণ চাল লাগে আমরা এখন সেটা বের করব। মোট চালের পরিমাণ। একজন ছাত্রের জন্য চাল লাগে 4 ভাগের 3 ভাগ, ছাত্র হচ্ছে 35 জন, তাহলে আরো বেশি লাগবে, 35 গুণ 4 ভাগের 3 ভাগ। একজন ছাত্রীর জন্য চাল লাগে 7 ভাগের 5 ভাগ, ছাত্রী হচ্ছে 25 জন, তাহলে বেশি লাগবে, 25 গুণ 7 ভাগের 5। ছাত্রদের জন্য চাল, ছাত্রীদের জন্য চাল, এবার যোগ করে দিলে মোট চাল পাওয়া যায়। পরের ক্যালকুলেশন একদম ইজি। 3 35 105, নিচে 4, 5 25 125, নিচে 7, 4 আর 7-এর লসাগু 8, 28, 4 আর 7-এর লসাগু 28, 4 28-এর মধ্যে যায় 7 বার, 7 দিয়ে লবকে গুণ, 7 যায় 4 বার, 4 দিয়ে লবকে গুণ। ক্যালকুলেশন করে আমরা পেলাম উপরে 1235, নিচে 28। মোট চালের পরিমাণ 28 ভাগের 1235। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা মোট ডালের পরিমাণ বের করব। একজন ছাত্রের ক্ষেত্রে
ডাল লাগে 4/1 তাহলে 35 জনের জন্য কত লাগবে? 35 গুণ 4/1। একজন ছাত্রীর জন্য ডাল লাগে 7/2 25 জন ছাত্রীর জন্য লাগবে 25 গুণ 7/2। ছেলেদের জন্য যেই পরিমাণ ডাল, মেয়েদের জন্য যেই পরিমাণ ডাল, তাদেরকে যোগ করলে মোট ডালের পরিমাণ বের হয়ে যায় 35 একে 35, নিচে 4, 25 দুগুণে 50, নিচে 7, 4 আর 7-এর লসাগু করলাম, ক্যালকুলেশন করে আমরা পেলাম 28/445। এটা হচ্ছে মোট ডাল। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মোট চাল ও মোট ডালের অনুপাত বের করো। তাহলে মোট চাল 28/1235, মোট ডাল 28/445। যেহেতু বলছে অনুপাত, আমরা মাঝখানে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম, আমরা ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না। তাহলে কি করা যেতে পারে? দুইটা ভগ্নাংশের হর হিসাবে 28 দেখা যাচ্ছে। উভয় ভগ্নাংশ, এই যে উভয় রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা উত্তর রাশি, উভয় রাশিতে ভগ্নাংশ হিসেবে দেখা যাচ্ছে উভয় রাশি। তো আমরা এই রাশিগুলোকে ভগ্নাংশ হিসেবে রাখতে চাই না, তাহলে যে করেই হোক হরগুলোকে উঠানোর ব্যবস্থা করব। উভয় রাশিকে 28 দ্বারা গুণ করি। উভয় রাশিকে যদি আমরা 28 দ্বারা গুণ করি তাহলে হরগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে আর কি 1235 যেটা থাকে সেটা অবশিষ্ট থাকলো, আর এখানে 445 অবশিষ্ট থাকলো। এবার চেষ্টা করবো এদেরকে কি আরও ছোট করা যায় কিনা। আমরা কোনো একটা সরল অনুপাতকে যতটা ছোট করা যায় আমরা ছোট করে প্রকাশ করার চেষ্টা করব। হ্যাঁ, এদেরকে আরও ছোট করা যায়, 5 দিয়ে ভাগ যায়, দুইটাকেই 5 দিয়ে ভাগ যায়। 1235-কে 5 দিয়ে ভাগ করলে 247, 445-কে 5 দ্বারা ভাগ করলে 89। তাহলে মোট চাল ও মোট ডালের অনুপাত হলো 247:89। এটা হচ্ছে চাল, এটা হচ্ছে ডাল। মোট চাল ও ডালের অনুপাত হচ্ছে 247:89। তাহলে আমাদেরকে যে বলেছিল বনভোজনে গিয়েছে, স্কুল থেকে শিক্ষার্থীদেরকে বনভোজনে নিয়ে যাওয়া হয়েছে, তো তাদের জন্য প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্রী তাদের জন্য যেই খিচুড়ি রান্না করা হয়েছে, আর খিচুড়িতে চাল আর ডালের যে অনুপাত, ছাত্রদের জন্য চাল আর ডালের অনুপাত একরকম, ছাত্রীদের জন্য চাল আর ডালের অনুপাত আরেক রকম। এই হিসাব নিকাশ থেকে মোট চাল মোট ডাল তাদের অনুপাত বের করতে বলা হয়েছে। আমরা সেই অনুপাত এখানের মধ্যে নির্ণয় করে দিয়েছি, সেটি হচ্ছে 247:89। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই থেকে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।